জঘন্য। কি স্টেট গভর্নমেন্ট কি সেন্ট্রাল গভর্নমেন্ট দুটোই সমান। একটু যে আমাদের তো খারাপ হয়ে যাচ্ছে না, আমাদের খরচায় পড়ে যাচ্ছে, মেনটেনেন্স তো করতে হচ্ছে গাড়ির। হ্যাঁ, এটা একটু যদি দেখেন ভালো হয়। এই তো মুচিপাড়াতে, সামনে মুচিপাড়ার মোড়টাতে দাঁড়িয়ে আছে। মুচিপাড়ার এই যে রোড, এদিকে যাবো, একদম গর্ত হয়ে পড়ে আছে, যে কোনো সময় গাড়ি খারাপ হবে। হ্যাঁ, দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাইছি যে রাস্তাগুলো রিপেয়ারিং হোক ভালো করে। না না, দীর্ঘদিন ধরে আমি তো দেখছি, তো দীর্ঘদিন ধরে আমরা তো এখানে থাকি, আমরা দেখতেই পাচ্ছি দীর্ঘদিন ধরে এই যে এরকম আছে। আগের রাস্তা তাও তো এই রাস্তাটা মোটামুটি আগে পর্যন্ত ঠিক আছে মোটামুটি, কিন্তু এই রাস্তা একদম জঘন্য। আপনার নাম? আমার নাম হচ্ছে এস চ্যাটার্জি, সোমতনু চ্যাটার্জি। রাজ্য সরকারের রাস্তায় বড় বড় গর্ত, আর জাতীয় সড়কের সার্ভিস রোড এক্কেবারে যেন মৃত্যুকূপ। সেখানে পড়ে গেলে স্বয়ং যমরাজ টপ করে তুলে নেবে স্বর্গে, এমনই আতঙ্কে রাস্তায় প্রাণ হাতে নিয়ে চলছে যাতায়াত। তবু যেন হুঁশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। দেখে মনে হবে যেন একটা পুকুর, বোঝাই যাবে না এর মধ্যে কতটা গর্ত আছে। আদতে সেটাই জাতীয় সড়কের সার্ভিস রোড। দুর্গাপুরের বামুনাড়া হয়ে একের পর এক ভারী ভারী ট্রাক, বাস, ছোট বড় গাড়ি মুচিপাড়া পর্যন্ত যায় পূর্ত দপ্তরের ওই রাস্তা হয়ে। সেসব গাড়িগুলিকে 19 নম্বর জাতীয় সড়কে উঠতে গেলেই একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থাতে পড়তে হয়। বামুনাড়া থেকে মুচিপাড়া পর্যন্ত পূর্ত দপ্তরের রাস্তায় বিরাট বড় বড় যেন গর্ত। মুচিপাড়া মোড়ে পূর্ত দপ্তরের রাস্তার শেষের অংশ এবং জাতীয় সড়কের সার্ভিস রোডের শুরুর অংশ দেখলেই বোঝা যাবে স্বয়ং যেন যমরাজ অপেক্ষা করছেন। তিনি ওই গর্তে পড়লেই স্বর্গে তুলে নিয়ে যাওয়ার জন্য যমরাজ ওখানেই অপেক্ষা করছেন। আতঙ্কের মধ্যেই তাই যাতায়াত করতে হচ্ছে গাড়ি চালকদের থেকে সাধারণ পথ চলতি মানুষদের। মাত্রা অতিরিক্ত বর্ষণের ফলে সারা পশ্চিমবাংলা জুড়েই একই অবস্থা রাস্তার হাল। শুধু আমাদের এই লোকাল এলাকায় তা নয়, এবং যে রাস্তাটার জন্য আপনি আমাকে জিজ্ঞেস করছেন, এটা মোটামুটি পিডব্লিউডি রাস্তা, এটা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কোনো যুক্ত নেই। আমরা পিডব্লিউডিকে এই ব্যাপারটা জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, যাতে রাস্তাটা রিপেয়ারিং করা হয়। আমরা যত শীঘ্রই সম্ভব। না, এটা তো বর্ষা হওয়ার পর হয়েছে, বর্ষার আগে তো ছিল না রাস্তাটা, তো এরকম অবস্থা। অতিরিক্ত বর্ষণের ফলে রাস্তাটা গাড়ি চলাচলে মাত্রা অতিরিক্ত গাড়ি চলে, যেখানে সেখানে তো ওই রাস্তা ভাঙতেই পারে, রাস্তা ভাঙবে, রিপেয়ারিং হবে, এটা তো স্বাভাবিক নিয়ম। আপনার নাম? আমার নাম গণেশ মণ্ডল, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। দুর্গাপুরে তো রাস্তার অবস্থা খুবই খারাপ, সারা পশ্চিমবঙ্গে এই অবস্থা। এসব পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার আছেন, টিএমসি সরকার প্রতিটা লেভেলে, পিডব্লিউডি বলুন, কর্পোরেশন বলুন, পঞ্চায়েতের রোড বলুন, একদম বিভৎস করুণ অবস্থা। আমাদের বিধাননগর অঞ্চলে, মুচিপাড়া অঞ্চলে রাস্তাগুলো, শিবপুর অঞ্চলে মৃত্যুকূপ তৈরি হয়ে গেছে। তো আমরা এটা লাস্ট 3-4 মাস ধরে বলছি, কিন্তু কোনো হেলদোল নেই। সরকারও ঘুমোচ্ছে, প্রশাসন ঘুমোচ্ছে। প্রশাসনকে এগিয়ে আসতে হবে। যদি কোনো রাস্তা এনএচএআই এর রাস্তা হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে বলতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে, পিডব্লিউডিকে এগিয়ে আসতে হবে, কর্পোরেশনকে এগিয়ে আসতে হবে। তো যারা সরকারে আছে, যারা প্রশাসনে আছে, তারা কিছু বলছে না। 3 মাস 4 মাস ধরে ঘুমোচ্ছে। 1-2 মাসের কেস নয়, 3-4 মাসের কেস।
এবং বহু লোক এটা নিয়ে অভিযোগ করছে, আমরা লিখিত অভিযোগ করেছি বিভিন্ন লেভেলে, কিন্তু কোনো হিলদোল নেই। আমরা তো কচু গাছ লাগিয়ে, ধান গাছ লাগিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ করলাম, কিন্তু তাতেও দেখছি কিচ্ছু হচ্ছে না। তো খুব দুর্ভাগ্যজনক ঘটনা। মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বড় বড় কথা বলছেন, 21 জেলায় যতগুলো কথা বললেন 90% ভুলভাল কথা। তো মুখ্যমন্ত্রীর যে কাজ, প্রশাসনের হেড, তিনি যা করবেন তাকে দেখে বাকি ডিএম, এডিএম, এসডিও, বিডিও, মেয়র তারা কাজ করবে, তারাও ঘুমোচ্ছে, তারাও কিছু করছে না। তো খুব করুণ অবস্থা, একদম এমার্জেন্সি সিচুয়েশন বেসিসে। অনেক জায়গায় লাইট নেই, বড় বড় 1 ফুট 2 ফুট গর্ত, মানুষ পড়ে যাচ্ছে, তো ওখানে হাত পা ভেঙে পড়ে যাচ্ছে। কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট রেগুলার বেসিসে। তারপরে তো এইসব 21 জুলাই হ্যান্ডপ্যানের জন্য রোড জ্যাম করে ট্রাকদেরকে আটকে দেওয়া হচ্ছে, তাতে আরো করুণ অবস্থা হচ্ছে। তো একটা যারা গাড়ি নিয়ে যাতায়াত করে, মোটরসাইকেল, তাদের দুর্বিষহ অবস্থা তৈরি হচ্ছে দুর্গাপুর সংলগ্ন শহরের অনেক অঞ্চলে, বর্ধমানে বলুন, বাংলার অন্যান্য জায়গায় বলুন। তো রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে এবং দরকার হলে কেন্দ্রীয় সরকারের সাহায্য নিতে হবে, প্রশাসনকে সাহায্য নিয়ে এটা খুব তাড়াতাড়ি ভিত্তিতে ঠিক করতে হবে, এটা আমার অনুরোধ। অমিতাভ ব্যানার্জি, গুড গভর্নেন্স সেল, ভারতীয় জনতা পার্টি। ন্যাশনাল হাইওয়ে অথরিটির যারা হায়ারার্কি আছেন তাদের সাথে আমাদের হায়ারার্কিতে যারা আছেন তারা নিয়মিত যোগাযোগে আছেন। সার্ভিস রোড যেখানে যেখানে নেই সেই সার্ভিস রোডগুলোকে করার ব্যাপারে, এবং অন্যান্য যে রাস্তাগুলো অত্যন্ত জরুরি যেখানে গাড়ি দাঁড়িয়ে থাকছে, ধরুন ইতিমধ্যে অভিযোগ এসছে যে IOCL এর কিছু গাড়ি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকছে, আমাদের যারা কনসার্ন ওসিরা আছে তারা তাদের সাথে IOCL এর সাথে কথাবার্তা বলে যোগাযোগ করে সেই রাস্তার ওপর আননেসেসারিলি যাতে কোনো গাড়ি দাঁড়িয়ে না থাকে এবং সেই ব্যবস্থা করছেন, এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে যথারীতি প্রসিকিউশন, যেটা আমাদের লিগ্যাল প্রসিডিওর আছে সেই অনুযায়ী তাদের এগেনস্টে প্রসিকিউশন সাবমিট করা হচ্ছে।